আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো। অবশ্যই এই রেসিপিটা সবাই খেয়েছেন, তারপরও নতুনভাবে তৈরি করব। ফুচকাটা আশা করি সবার খুব পছন্দ। প্রথমে আমি ফুচকার শেল তৈরি করতে 2 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ সুজি নিয়েছি, হাফ চা চামচ লবণ দেব, হাফ চা চামচ খাবার সোডা দিব, 1 টেবিল চামচ তেল দিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। নরমাল পানি দিয়ে একটা শক্ত খামির তৈরি করে নেব। ফুচকার খামিরটা একদমই শক্ত হতে হবে, তাহলে ফুচকা ফুলবে এবং মুচমুচে হবে। দেখুন আমার খামিরটা কতটা শক্ত হয়েছে, দেখে বুঝতে পারবেন। এগুলো একটু সময় নিয়ে মথে নিতে হবে। এখন আমি একটি পলির ভিতরে রেখে মুড়িয়ে রাখবো। আপনারা চাইলে ভিজা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে পারেন। আধা ঘন্টা আমি পলির ভিতরে পেঁচিয়ে রেখেছি। দেখেন খামিরটা কতটা সফট হয়ে গেছে। এখন আমি আরেকটু মথে নেব। এখন ছোট ছোট লেচি কেটে নেব রুটির জন্য। এখন আমি একটি লেচি নিয়ে রুটি বানিয়ে নেব। রুটিটা বেশি মোটা হবে না, বেশি পাতলা হবে না। আমরা যে ধরনের রুটি খাই ওরকম রুটি বানিয়ে নেব। দেখুন, এখন আমি রুটির উপরে সামান্য ময়দা ছিটিয়ে এটার উপরে আরেকটা রুটি দিয়ে দেব। এই রুটিটা বেশি পাতলা হবে না, আমরা ঘরে যেভাবে রুটি খাই ওই ধরনের হবে। যখন দুইটা রুটি কোনোভাবে পাতলা করে নেব। এখন দুইটা রুটি তৈরি করেছি, একটু বড় হবে। এখন আপনারা কুকি কাটা বা যে কোনো পটের ঢাকনা দিয়ে ফুচকার শেপে কেটে নেবেন। এভাবে সবগুলো ফুচকা কেটে নেব। অল্প অল্প করার পরে ভাজতে যাবেন না, একসাথে সবগুলা করে তারপরে ভাজতে যাবেন। এখন ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, ফুচকা দেওয়ার সাথে সাথে যেন ফুলে ওঠে। দেখুন তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখুন ফুচকাগুলা কি সুন্দর ফুলে উঠেছে, দেখে বুঝতে পারছেন, একদম বলের মতো। ফুচকা ছাড়ার সময় তেলটা অনেক গরম থাকবে এবং ফুচকা যখন ফুলে উঠবে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, তাহলে না হয় ফুচকাগুলা পুড়ে যাবে। পরে মিডিয়াম আছে লালচে করে ফুচকাগুলা ভেজে নেব। দেখুন ফুচকাগুলো কতটা সুন্দর এবং ফুলকো ফুলকো হয়েছে। সবগুলো ফুচকা এভাবে ভেজে নেব। তেলটা প্রথম হাই হিটে গরম করে তারপর ফুচকাগুলো দেওয়ার পরে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এভাবে সবগুলো ফুচকা ভেজে নেবেন। দেখুন আমার সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে। অনেকের মনে হয় প্রশ্ন হয়তো সবগুলো ফুচকা ফুলেছে কিনা, দুই একটা ফুলে নাই। দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এখানে আমি তেঁতুলের টক কিংবা ফুচকার টক বলেন, আমি পাকা তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে আমি 1 কাপ পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। 10 মিনিট পর আমি এভাবে চটকিয়ে বিচি ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন তেঁতুলের টকটা রেডি। এখন এটার সাথে আমি কিছু মশলা মেশাবো। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি, 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ বিট লবণ দিয়েছি, 1 চা চামচ ভাজা
জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়েছি 1 চা চামচ, কাঁচামরিচ কুচি দিয়েছি আর 2 চা চামচ পরিমাণ লেবুর রস, সাথে লেবুর খোসাটা কুচি করে দিয়েছি। এখন আমি মিশিয়ে নেব। আমার টকটা রেডি হয়ে গেছে। এখানে আমি ফুচকার পুর বা মশলা বলেন এগুলা মাখাবো। এখানে আমি 1 কাপ ডাবলি বুট নিয়েছি সিদ্ধ করা, 1 কাপ আলু সিদ্ধ নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি নিয়েছি আর সাথে দিয়েছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি, চটপটির মশলা দিয়েছি 2 চা চামচ, 2 টেবিল চামচ তেঁতুলের টক দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি সব মশলা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি ডাবলি ও আলু সিদ্ধর পুরটা ফুচকার মাঝে দিয়ে দেব। ফুচকার মাঝখানের অংশে এভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে। ভেঙে আপনাদের পছন্দ মতো আপনারা পুর দিয়ে দিবেন। এখন আমি ডাবলি ও আলু সিদ্ধ পুরগুলা দিয়ে যে ফুচকাগুলা বানিয়ে নিয়েছি এগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিব। পরিবেশনের জন্য সাথে দিয়ে দিয়েছি একটা বাটিতে করে টক, সৌন্দর্যের জন্য দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি দিয়েছি। আর আরেকটু টেস্টের জন্য, সৌন্দর্যের জন্য আমি দিয়েছি সেদ্ধ ডিম, গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। দেখুন, দেখে কত লোভনীয় লাগছে। এখন খাওয়ার পালা। এখন আমি টকের মাঝে একটা ছোট চামচ দিয়েছি টকটা নেওয়ার জন্য। টকটা দিয়ে খাওয়া শুরু করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।